আন্দোলনের সাইনবোর্ড মূলত উদ্দেশ্য না, এটা জাস্ট মনের থেকে ভালো লাগছে যে আন্দোলনে আমি শরীক হয়েছি। আমার বাসভবন এটা এটা মানে জাস্ট আমার মনের ইচ্ছা, আবেগ। এরকম আমি দেখিনি কেউ আন্দোলন করলে যে তার বাসার সামনে আমি আন্দোলন করছি, এটা আমার বাসভবন, এটা একটা কেমন জানি একটা হয়ে আমার ভালো লাগে। এটা খুব মানে ভয়াবহ পরিস্থিতি ছিল যখন কার্ফিউ মানে চলে সারা দেশে, তখন আমাদের মানে বাসার গেটের বাইরে বের হওয়াটাও আমাদের জন্য অনিশ্চিত ছিল। তারপরে একটা মেসেজ পেলাম যে ঘরে থেকেও অনেকে মারা যাচ্ছে। একটি বাচ্চা শিশু সে জানালা থেকে উকি দেওয়ার পরেও সে গুলিবিদ্ধ হয়েছে। তো চিন্তা করলাম যে ঘরে থেকেও তো নিরাপদ নাই, তাহলে আন্দোলনেই আমরা শরিক হই। মরতে হলে আন্দোলনে গিয়েই মারা যাব। এটা কোনো পরিকল্পনা না, এটা শুধু মনের আবেগে ভালো লাগছে বিদায় দিলাম যে আন্দোলন করেছি। আমরা আন্দোলনের প্রথম সারিতে ছিলাম। তো আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ছিলাম। আওয়ামী লীগের নেতাদের বাসায় এরকম সাইনবোর্ড কোথায় আছে কিনা আমার জানা নাই। তো এটা সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। আন্দোলনের সাইনবোর্ড মূলত উদ্দেশ্য না, এটা জাস্ট মনের থেকে ভালো লাগছে যে আন্দোলনে আমি শরীক হয়েছি। আমার বাসভবন এটা এটা মানে জাস্ট আমার মনের ইচ্ছা, আবেগ থেকে, কারো পরামর্শে না এবং কারো উদ্দেশ্যে না, কোনো কিছুর উদ্দেশ্যে না। এরকম আমি দেখিনি কেউ আন্দোলন করলে যে তার বাসার সামনে আমি আন্দোলন করছি, এটা আমার বাসভবন, এটা একটা কেমন জানি একটা হয়ে আমার ভালো লাগে। আমার ওই সাইনবোর্ডটা যেটা লাগাইছে আমার ওইটা ভালো লাগে না। এটা কেউ একটা মানুষ লাগায় কখন, যখন কোনো ইনজুরি হয় কেউ বা কেউ শহীদ হয়, আহত নিহত হয়, তখন একটা লাগাইলে একটা মানুষের একটা ই থাকে। কিন্তু রাস্তার পাশে এরকম একটা লাগাইছে আমার ভালো লাগে না, আমার জিনিসটা আমার পছন্দ। জেলা পর্যায়ে এরকমের মতো পটুয়াখালী জেলায় এরকম কিছু হয় নাই এ যাবৎ। তো এটার ভিত্তিহীন, সম্পূর্ণটাই ভিত্তিহীন, এটা ওরকমের কিছু না। বিভাগ ওই রাজধানী পর্যায়ে যারা আছে তাদেরই তো নেই, যে ব্যানার ফেস্টন কিছুই করা হয় না। জেলা পর্যায়ে এটা ভিত্তিহীন হিসাবেই